যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আজ যে আয়োজন, এই আয়োজনে আসতে পেরে আমি কৃতজ্ঞ এবং আনন্দিত একটা সেম টাইম। কারণ আমরা যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি, মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন, সেটা আসলে কারিগর আপনারা। এই যুব সমাজই পারে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে। আমার কাছে মনে হয় পড়ালেখার পাশাপাশি সবসময় এই যে এরকম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের দরকার মানুষের, যেখান থেকে তারা প্রশিক্ষণটা পেয়ে নিজেদেরকে স্বাবলম্বী করতে পারবে। বেকারত্বের সমস্যা অনেকাংশে দূর হবে বলে আমি মনে করি। এই যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক এই যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে, আমার মনে হয় অসাধারণ কিছু উদ্যোগ যেটি বাংলাদেশ সরকার নিয়েছে, যার মাধ্যমে অজস্র যুবক যুবতী তারা তাদের কর্মসংস্থান করতে পারবে। শুধু অন্যের উপর ভরসা করে তারা থাকবে না, তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে, স্বাবলম্বী হতে পারবে, তাদের পরিবারকে স্বাবলম্বী করে তুলতে পারবে এবং এইখান থেকেই বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় পৌঁছে যাবে এবং বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন একটি স্মার্ট বাংলাদেশ তৈরি হবে, সেইখানে আপনারা সবচেয়ে বড় ভূমিকা রাখবেন। সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাতে হয়, তারা এত কষ্ট করে এখানে এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন। আমাদের মাগুরা জেলার যদি রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকেন তাদের সবাইকে ধন্যবাদ। আমাদের কম্পিউটার আছেন সেক্রেটারি মাগুরা জেলা আওয়ামী লীগ, তাকে ধন্যবাদ জানাই, কষ্ট করে এখানে এসেছেন। যুব উন্নয়ন অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীকে ধন্যবাদ জানাই, যারা এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই প্রোগ্রামটি সফল করেছেন। মঞ্চে উপস্থিত অন্যান্য যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যুবকদের নিয়ে আমার আশাটা অনেক, আমার আশা অনেক, এই কারণে আমার কাছে মনে হয় আমিও তাদের কাছাকাছি বয়সী, তো স্বাভাবিকভাবে তাদের সাথে আমার মতের একটা মিল থাকবে, এটা খুবই স্বাভাবিক। এবং আমি চাইবো যেন তারা আমার সাথে একত্রিত হয়ে আমরা পুরো মাগুরাটাকে একটা উন্নয়নের অগ্রযাত্রায় নিয়ে যেতে পারি এবং সেই কারণে আপনাদের সবার সহযোগিতা আমার প্রয়োজন। আশা করছি আপনাদের কাছ থেকে আমি সহযোগিতা পাবো। এট দি সেম টাইম আমার যা যা করার দরকার আছে আমি সর্বোচ্চ দিয়ে করার চেষ্টা করবো। আমি অলরেডি কথা বলেছি যে কিভাবে যে একটা এডিপি ফান্ড এসেছে, এখানে সর্বোচ্চ সহযোগিতা মাগুরা জেলা পেতে পারে এবং যার মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন, সেই কাজ আমরা করব। আমি বক্তব্য বাড়াবো না, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।